কাগজ আসছে ম্যানিলা থেকে, ফিলিপাইন। এগুলির নাম পান পাতা কাগজ। এর মধ্যে একটা মোমের কোড দেয়া আছে এবং ভালো করে খেয়াল করলে দেখা যাবে কালামুল্লাহ রাইটিং। এখন এই জিনিসটা এখান থেকে প্রিন্ট হয়েছে, এই এক পারা এখান থেকে প্রিন্ট করেছে এই প্রিন্টারগুলি দিয়ে। আর এটা হলো আমাদের ইমাম ফাউন্ডেশনের নিজস্ব কোরআনের সেট, 10টার একটা কপি। এই 10টা কপি সর্বোচ্চ খরচ হয় প্রিন্ট করতে 7,000 টাকা, এবং সেটা শুধুমাত্র প্রিন্টিং এবং কাগজের কস্ট। আমরা আসছি প্রিন্টারে একটু পরে। আর তার আগে ওনারা যখন এই ব্যবস্থা ছিল না, তখন এই কোরআনটা, ব্রেইলের এই কপিটা তারা মালয়েশিয়া থেকে আনতেন। আল্লাহর কালামের এই ফরম্যাট, কত রকম জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং আমরা এক্সপ্লোর করতে করতে কত কিছু শিখি। বাংলাদেশে যখন ওনারা প্রিন্ট করা শুরু করলেন, 10টার সেট পুরো কোরআন শরীফ হয় এবং এটা মাত্র 7,000 টাকা। কিন্তু এই প্রিন্টার দুটা আসলে ওনাদের না, এগুলি লোন করে নিয়ে আসা অন্য একটা সেন্টার থেকে। ওনাদেরকে দিয়েছেন 3 মাসের জন্য। কাগজ এনেছেন, প্রিন্টারও লোন করে এনেছেন। এখন শুধুমাত্র দরকার আমাদের হাজার হাজার কোরআনের কপি প্রিন্ট করে ফেলা এবং সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়া। একটা প্রিন্টারের দাম বাংলাদেশি টাকায় 12 লক্ষ টাকা, ইউকে কারেন্সিতে হয়তো 8 থেকে 10,000 পাউন্ডের মতো হবে। যদি কেউ একজন একটা প্রিন্টার দেন, তাহলে ওনাদেরকে আর 3 মাসের জন্য ধার করে এনে বাংলাদেশের সব জায়গায় কোরআন প্রিন্ট করার দরকার হবে না। আর এক একটা কোরআনের কপি যদি এক সেট আমরা প্রিন্ট করতে চাই, সেটা মাত্র 7,000 টাকা বা 50 পাউন্ড। 50 পাউন্ড দিয়ে আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় 64টা ডিস্ট্রিক্টে আমরা কোরআনের কপি পৌঁছায় দিতে পারি আমাদের অন্ধ ভাই বোনদের জন্য, আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের জন্য। ইনশাআল্লাহ কেউ না কেউ অবশ্যই এগিয়ে আসবেন এবং এই কাগজ, এই প্রিন্টার এবং এই কোরআনের কপি সারা বাংলাদেশে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। সফটওয়্যারটা কীভাবে কাজ করে এবং ওনারা কীভাবে প্রিন্ট করেন, 100% ভিজুয়ালি ইম্পায়ার্ড দুইজন ভাই কোরআনের কপি প্রিন্ট করছেন কম্পিউটার ইউজ করে। অবিশ্বাস্য, কিন্তু আল্লাহ তাআলার এতই দয়া এবং রহমত ওনাদের উপরে আছে। আদরিন ভাই, একটু প্রিন্ট কমান্ড দিয়ে আমাদের একটু দেখান আপনি কীভাবে সফটওয়্যার ইউজ করেন এবং প্রিন্ট করেন। আসসালামু আলাইকুম। তো আমি প্রিন্টটা দেখাবো, তার আগে দুইটা কথা বলি। জি। কথাটা হচ্ছে যে এই প্রিন্টটা আমার মানে জানা ছিল না আর কি। এটা আমি শিখেছি একটা, এই বিষয়ে একটা কথা বলি যে আমাদের যে ব্রেল বইগুলা আমাদের কতটা প্রয়োজনীয় হয় বা কতটা দরকারি হয়, এই বিষয়ে একটা গুরুত্ব ছিল আমার কাছে একটা বই ছিল, সেটা হচ্ছে কলমের কালির লেখা, মাওলানা আশরাফ আলী থানভী লেখা একটা বই ছিল আর কি। কলমের কালির লেখা 40 পেজ হবে বইটা। তো কোনো লোক পাচ্ছিলাম না বইটাকে পড়ানোর জন্য আর কি। তো যখন কোনো লোক পাচ্ছিলাম না বইটা পড়ানোর জন্য, রেকর্ডও করার জন্য লোক পাচ্ছিলাম না, তো বাংলাদেশের একটা প্রতিষ্ঠান আছে, তো আমি তাদেরকে ফোন করলাম যে আমাদের যে আমার কাছে একটা বই আছে, আমাকে সেটা প্রিন্ট করে দেন, ব্রেল করে দেন। জি। হ্যাঁ, আমি বললাম যে আমিও ব্লাইন্ড, আমার ওয়াইফও ব্লাইন্ড, আমি দুজনের হাফেজ, এবং এই বইটা পড়লে আমাদের অনেক উপকার হবে, বইটা আমাদেরকে প্রিন্ট করে দেন। তো সে বললো যে ভাই বইটা তো প্রিন্ট করবে, তোর কজ আছে। আমি বললাম কত কজ? তিনি আমাকে কজ দেখাতে দেখাতে প্রায় 7,000 টাকার মতো বলে ফেললেন। আমি এক পর্যায়ে রাগে ওনার ফোনটা কেটে দিই, দিয়ে বলতেছি আজকে থেকে শপথ নিলাম আমি একদিন ওনার মতো প্রিন্ট করব, আমি একদিন প্রিন্ট শিখবো এবং প্রিন্ট করব। এবং এমন সময় গেছে পাকিস্তানি, আমি শেষে বাংলাদেশে ট্রেনিং করানোর জন্য অনেক প্রতিষ্ঠান খুঁজেছি, যোগাযোগ করেছি, তারা শুধু একটাই কথা বলছে, আপনার জেনারেলি কি কোনো লেখাপড়া আছে? আমি বলছি আমার জেনারেলি কোনো লেখাপড়া না, আমি মাদ্রাসা থেকে শুধু হাফেজ হয়েছি। বলতেছে তাহলে আমরা আপনাকে শেখাতে পারবো না। পাকিস্তানে একটা অনলাইন গ্রুপ পেলাম, তাদেরকে অনেক রিকোয়েস্ট করার পরে তাদের কাছে 7 দিন এই ব্রেল প্রিন্টার ট্রেনিং দিলাম অনলাইনে। 7 দিন অনলাইনে রাত দিন এক করে ট্রেনিংটা করে আজকে আল্লাহর রহমতে আপনাদের সবার বরকতে আমি এখানে আসতে পেরেছি এবং এই কাজটা করতে পারছি। আল্লাহু আকবার। এই হচ্ছে একটা আমার কথা। তো আমি দেখাচ্ছি আমরা এটা করি কিভাবে।
মাত্র 30 সেকেন্ডে একটা পেজ প্রিন্ট করে দেখালেন আমাদের হাফিজ আব্দুল আলিম, যিনি একাধারে কম্পিউটার লিটারেট, নিজেই প্রিন্ট অন করে প্রিন্ট করেছেন এবং দেখিয়েছেন যে এই কার্যকারিতা কত বেশি। আমাদের এই ইমাম ফাউন্ডেশনের এই প্রজেক্টের সাথে ইনভলভ হবেন। মনে রাখবেন, আপনার জাকাত এবং সাদাকা শুধুমাত্র একজন মানুষকে তার মর্যাদাপূর্ণ জীবনই গড়ে দিচ্ছে না, বরং তাদেরকে আলেম বানাচ্ছে, হাফিজ বানাচ্ছে, দিনের মুহাদ্দিস মুফাসসির বানাচ্ছে। ইনশাআল্লাহ সবাই শরীক হবেন।